পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল কাহাফ থেকে ২৮ নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাক مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ নবী আলাইহিস সালামকে বলেন যে নবী, আপনি নিজেকে তাদের সাথে আবদ্ধ রাখেন। ওয়াসবির নাফসাক, আপনি নিজেকে তাদের সাথে আবদ্ধ রাখেন। يدعون ربهم بالغداة والعشي, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা জিকির করে, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা জিকির করে, তাদের সাথে আপনি নিজেকে কি রাখেন? আবদ্ধ রাখেন। ইউরিদুনা ওয়াজহা, তারা তাদের রবের সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে যারা নিজেকে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে আবদ্ধ রাখে, আপনি তাদের সাথে থাকেন। তো কোরআনে কারীমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলছেন। আজকের আলোচনাটা এমন একটি আলোচনা, ইসলাহি আলোচনা। আমার মনে হয় না যে এমন আলোচনা কখনো শুনছেন, আমিও করি নাই, আমার মনে হয় না আপনারাও শুনছেন। এজন্য মনোযোগ সহকারে শুনলে বোঝা যাবে যে কিছু একটা ফায়দা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আপনি ওই সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে থাকেন যারা সকাল সন্ধ্যা কি করে? আল্লাহ তাআলা জিকির করে তার রবের সন্তুষ্টির জন্য। হাদিসে পাকে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে গেছেন। যাওয়ার পর দেখেন যে সাহাবায়ে কেরাম বসে জিকির করতেছে। তা আল্লাহ রসুল বলেন যে তোমরা কি করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে আল্লাহ তাআলার নামের জিকির করি। তো রসুল বলছেন যে আল্লাহ বলছেন আমি যেন তোমাদের সাথে থাকি। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। আবু দাউদ শরীফের হাদিস। মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মজলিসে বসতেন। মজলিসে বসে সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তা বলতেন। একবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বসছেন। বৈশা কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন যে সাহাবারা শোনো, আমি নবীর কাছে তোমাদের দুনিয়া হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাস। রসুল বলে না যে আমার দুনিয়া, রসুল বলছেন তোমাদের দুনিয়া। এ কথা দ্বারা বোঝা যায় যে রসুলের অন্তরে দুনিয়ার কোনো মায়া মোহাব্বত একবারেই ছিল না। ছিল না শুধু না, একেবারেই ছিল না। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার কাছে পছন্দ। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিন জিনিস আপনার কাছে পছন্দ? আল্লাহ রাসূল বলেন, খুশবু, এটা আমার কাছে পছন্দ। সুগন্ধি, এটা আমার কাছে পছন্দ। 2 নাম্বার আমার কাছে পছন্দ হলো
সৎ নারী, সৎ বিবি। 3 নাম্বার আমার কাছে পছন্দ হলো নামাজ, যেটা আমার চক্ষুকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। নিজের শরীরে খুশবু লাগাইলে মনটা ভালো লাগে, ঠিক কিনা? পবিত্র শরীর, এটার ভিতরে খুশবু লাগাইলে এটা কি লাগে? মন ভালো লাগে। খুশবু লাগানো কার সুন্নত? রসুলের সুন্নত। আতর লাগাইবেন, অনেকে আতর লাগায়। খুশবু লাগানো কার সুন্নত? নবীজির সুন্নত। আল্লাহ রসুল বলেন যে খুশবু এটা আমার কাছে পছন্দনীয় একটি কাজ। এ খুশবু লাগাইলে শরীর কি থাকে? পবিত্র থাকে। আর ঘরের ভিতরে যদি ভালো একটি নারী থাকে তাহলে মনটাও ভালো থাকে, ঠিক কিনা? হাদিসে পাকের ভিতরে আছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু হলো ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, কিন্তু এই ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম বস্তু হলো, সেটা হলো একমাত্র ভালো সলেহা নারী। সলেহা নারী, সতী নারী। যে নারী ইসলামের হুকুম অনুযায়ী চলে, পর্দা পশিদা করে চলে, স্বামীর খেদমত বুঝে, ঠিক কিনা? বেজাল্লা নারী ঘরে থাকলে এই ঘরের অশান্তি আর শেষ নাই। তো রসুল বলেন এই জিনিসটা আমার কাছে পছন্দ। সতী নারী, ভালো নারী, এটা আমার কাছে কি পছন্দ। এক নম্বরে আল্লাহর রসুলের কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় হলো খুশবু লাগানো। এটা লাগাইলে যেমন কি তাকে শরীর ভালো থাকে, শরীর থেকে সুগন্ধ আসে। ঘরের ভিতরে যদি ভালো নারী থাকে তাহলে ঘরটাও ভালো থাকে, মনও ভালো থাকে। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় হলো নামাজ। সুবহানাল্লাহ। যেটা আমার চক্ষুকে কি করে দেয়? ঠান্ডা করে দেয়। এই জন্য হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নামাজ আদায় করতেন। এমন সময় গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আর পয়গম্বর দুজনে একসাথে রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। শেষ রজনীতে আমি বিছানায় হাত লাগিয়ে দেখি পয়গম্বর বিছানায় নাই। তাকিয়ে দেখি আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে গেছে। এত দীর্ঘক্ষণ পয়গম্বর নামাজে দাঁড়াইলেন। নামাজ তেলাওয়াত করার পর আবার রুকুতে গেলেন। যতক্ষণ পর্যন্ত পয়গম্বর দাঁড়িয়েছিলেন ততক্ষণ পর্যন্ত পয়গম্বর রুকু অবস্থায় ছিলেন। রুকু থেকে ওঠার পরে সেজদায় চলে গেল। আল্লাহর পয়গম্বর যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ সেজদায় ছিলেন। আম্মা জান আয়েশা বলে আমি মনে মনে ভাবলাম না জানি আমার পয়গম্বর সেজদা অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। এটা মনে মনে ভেবে আমি পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ভিতরে একটা চিমটি দিলাম। দেখলাম নবীজি পা একটু নড়াচড়া করে। তখন মনে মনে ভাবলাম যে নবীজি এখনো জীবিত আছে। নামাজ শেষ হলে আমি নবীকে বললাম গো নবীজি এত নামাজ আপনি কেন আদায় করেন? আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা রে আফালা কুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই 3 জিনিসের পছন্দের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন জিনিস? খুশবু লাগানো। কি লাগানো? খুশবু লাগানো। কার পছন্দ? কার পছন্দ? রসুলের পছন্দ। ভালো নারী, ঘরের বিবি হবে ভালো, এটা কার পছন্দ? রসুলের পছন্দ। এবং নামাজ আদায় করা, এটা কার পছন্দ? রসুলের পছন্দ। তো নিজের পছন্দের কথা যখন সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন, তো হযরতে সাইয়্যিদিনা আবু বকর দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ
আমারও তিনটা জিনিস পছন্দের আছে, সুবহানাল্লাহ। আমার কাছেও তিনটা জিনিস পছন্দের আছে। তা আল্লাহর পয়গম্বর কয়, আবু বকর তোমার তিনটা জিনিস পছন্দ, এটা কিসের? হযরত আবু বকর বলে, পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস পছন্দের, এর ভিতরে এক নাম্বার হলো যে আপনার নুরানি চেহারাটা দেখা। আপনার নুরানি চেহারা দেখে এটা আমার কাছে কি পছন্দ। আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারা কি কম সুন্দর ছিল? আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি নবীর নুরানি চেহারার দিকে একবার মুহাব্বতের নজরের দিকে তাকায়, মুহাব্বতের নজরে তাকায়, তাহলে আল্লাহর পয়গম্বরের বলেন তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। মুহাব্বতের নজরে তাকাইতে হবে। আবু জাহেল দেখছে কিন্তু মুহাব্বতে দেখে না। মুহাব্বতে দেখছে, আবু জাহেল দেখছে ঠিক আছে, কিন্তু মুহাব্বতে দেখে না। আবু লাহাব দেখছে কিন্তু মুহাব্বতে দেখে না। আল্লাহ রাসূল বলেন যে আমার চেহারা দিকে একবার যদি কেউ মুহাব্বতের নজরে তাকায়, তাহলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এক সাহাবী আছিল, অনেক বৃদ্ধ সাহাবী, প্রতিদিন এসে আল্লাহর পয়গম্বরের মজলিসে এসে বসত। দুনয়নে শুধু আল্লাহর পয়গম্বরের দিকে তাকিয়ে থাকতো, কিছু বলতো না। মজলিস শেষ হলে আবার উঠে চলে যাইত। একবার আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, বারবার দেখি তুমি মজলিসে বসে আমার দিকে তাকিয়ে থাকো, কিছু বলো না। আবার বৃদ্ধ সাহাবী বলে, নবীজি প্রতিদিন আপনার চেহারাটা না দেখলে আমার ঘরে শান্তি লাগে না। যখনই ঘরের ভিতরে থাকি মনটা যখন অস্থির হয়ে যায়, তখনই আপনার চেহারাটা দেখলে আমার মনে শান্তি চলে আসে। সুবহানাল্লাহ। একবার জোহরের রক্তে আবু বকরের ঘরে খানা নাই, জোহরের সময় আবু বকরের ঘরে খানা নাই, ক্ষুধার্ত অবস্থায় আবু বকর নামাজ শেষ করে ঘরে গেছি, ঘরের ভিতরে খানা নাই, ক্ষুধার্ত অবস্থায় মনে মনে ভাবলো যে ক্ষুধা তো লাগছে, এখন কি করা দরকার, ঘরেও খানা নাই, এখন কি খাবো। মনে মনে ভাবে, হাই আল্লাহর নবীর চেহারা দেখলো তো ক্ষুধা নিবারণ হয়ে যায়। মসজিদ থেকে ঘরে গেছে, আবার ঘর থেকে মসজিদের দরজায় এসে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পর আলী আসছে, এসে মসজিদের দরওয়াজায় দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পর ওমর আসছে, এসে মসজিদের দরওয়াজায় দাঁড়ায় রয়েছে। আবার কিছুক্ষণ পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, নামাজ শেষ হয়েছে, ঘরে গেল না কেন? আবার সাহাবীরা বলে, পয়গম্বরের ঘরে খাবার নাই, কি দিয়ে নিজের ক্ষুধাটা মিটাবো? এই চিন্তা করতে করতে মনে আসলো, পয়গম্বর আপনার নুরানি চেহারা দেখলো তো ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জন্য ক্ষুধা নিবারণের জন্য মন ভরে আপনার নুরানি চেহারা দেখার জন্য মসজিদের বাইরে এখনো দাঁড়িয়ে আছি। চেহারায় আনোয়ার দেখা, নবীজি এটা আমার কাছে পছন্দ। আপনার নুরানি চেহারাটা দেখবো, এটা আমার কাছে কি সবচাইতে পছন্দনীয় বিষয়। নবীজির চেহারা দেখা, একবার দেখলে জাহান্নাম কি? আর আওয়াজ করে বলেন, আল্লাহ যেন আমাদের দেখার তৌফিক দেয়। আর জোরে কোন আমিন। হযরত আবু বকর বলে, পয়গম্বর 2 নাম্বার হলো আমার নিজের সম্পদ আপনার রাস্তায়, আপনার কাছে ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হলো আমার কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয়। কোন সুবহানাল্লাহ। আমার সম্পদগুলা এটা আপনার কাছে ব্যয় করবেন, দিনের কাছে ব্যয় করবেন, এটা আমার কাছে কি পছন্দ। এজন্যই তো জিহাদের জন্য আল্লাহর পয়গম্বর মাল সামানা সাহাবায়ে কেরাম থেকে কালেকশন করতেছে। হযরত আবু বকর ঘরের ভিতরে যা ছিল সব কিছু একবারে নিজের ঘরের ভিতরে ভাঙা সুই পর্যন্ত
এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কি করলেন? হাজির করলেন। একবার আবু বকর বসে কান্না করতেছে, বসে বসে কান্না করে আবু বকর। এক সাহাবী এসে প্রশ্ন করে, ভাই আবু বকর, আপনি কান্নাকাটি করতেছেন কেন? কান্নার কারণ কি? এবার আবু বকর বলে, ভাই রে, আমার মনে চায় যে আমার মালগুলো যেন আল্লাহর পয়গম্বর নিজে ব্যবহার করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে। তো সাহাবী বলে, আপনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল দিয়ে আসতে পারেন। আবু বকর বলে, না, আমি যদি গিয়ে দেই তাহলে রাসূল তো বলেছেন দেয়ানেওয়ালার হাত বড় হয়, নেয়ানেওয়ালার হাত ছোট হয়। তা আমার হাতের চাইতে রাসূলের হাত ছোট হয়ে যাবে, এটা তো বেয়াদবি। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন রসুলের মনে এই কথা ঢেলে দেয় যে রসুল আপনার মাল যে কথা, আবু বকরের মাল একই কথা। রসুল যেন আমার মাল সম্পদ সব নিজের মনে করে, নিজে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করে, এটা আমার মন চায়। সুবহানাল্লাহ, এটা আমার মনে চায়। নিজের সমস্ত মাল সামানা সব কিছু আল্লাহর রাস্তায় কি করছে? দিয়ে দিয়েছে। আবু বকরের আমলের চাইতে এই উম্মতের কোনো আমল বেশি হবে না। এই উম্মতের কোনো আমল কি হবে না? বেশি হবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের তারকা দেখতেছে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, ওই যে আকাশের তারকা দেখা যায়, এই তারকা সমপরিমাণ কোন আমল আপনার কোন সাহাবীর আছে নাকি? তারকা তো গোনা যায় না, এত পরিমাণ আমল আপনার কোন সাহাবীর আছে? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ওই তারকার চাইতে বেশি। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মন খারাপ হয়ে গেল। নবীজি, আমার বাবার আমল কোথায় গেল তাইলে? আমার বাবার আবু বকরের আমল কি তারকার চাইতে বেশি না? এবার আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, তোমার বাবার এক রাত্রের আমল ওই চেহারা গুহায় তোমার স্বামী পয়গম্বরকে পাহারা দিয়েছে। ওই এক রাতের আমল যদি মিজানের পাল্লায় রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই গাড়ে হেরার এক রাতের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকরের আমলের চাইতে কারো আমল কিনা বেশি না। উম্মতি মুহাম্মদী সবার আগে জান্নাতে যাবে আবু বকর। নবীদের পরে নবী আলাইহিস সালামদের পরে সমস্ত বনি আদমের সবার আগে জান্নাতে যাবে আবু বকর। আবু বকরের আগে কি জান্নাতে যেতে পারবে না? তা আবু বকর বলে, পয়গম্বর, আমার মাল সামানা আপনার কাছে খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা আমার কাছে পছন্দ। 3 নাম্বার আবু বকর বলে, পয়গম্বর, আমার মেয়েটা যে আপনার কাছে আছে এটা আমার কাছে পছন্দ। আপনি যে আমার শ্বশুর, আপনি যে আমার জামাই, আপনি আমার মেয়েটা যে আপনার কাছে আছে এটা আমার কাছে পছন্দের, এটা আমার কাছে কি পছন্দের। তো এটা আবু বকরের পছন্দনীয় আমল নবীজি নুরানি চেহারা দেখা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মালগুলো সঁপে দেওয়া, খরচ করা, এটা আবু বকরের কাছে কি পছন্দ। এবং নিজের মেয়েটা যে আছে রাসূলের কাছে, এটাও কি আবু বকরের কাছে পছন্দ। তা আবু বকর নিজের পছন্দের কথা বলার পরে হযরতে ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দের জিনিস আছে। বলার উদ্দেশ্য এটা শুধু শোনা না, এই যুগের শ্রেষ্ঠ মানুষের পছন্দনীয় বিষয় এটা যদি আমারও পছন্দের বিষয় হয়, ঠিক কিনা? এই কাজগুলো যদি আমারও পছন্দের বিষয় হয়, তাহলে হতে পারে এটাও একটা কি জান্নাতে যাওয়ার উসিলা, ভালো কাজ তাদের পছন্দ। হযরত ওমর ইবনে খাত্তাব বলে যে আমার পছন্দনীয় বিষয়ের ভিতরে একটা পছন্দ হলে এটা যে সৎ কাজের আদেশ করা,
সৎ কাজের কি করা, আদেশ করা, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে পছন্দের। মানুষকে সত্যের দিকে ডাকা, সত্যের দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। মসজিদে আসতেছি, একা একা নামাজ পড়বো কেন? আমার এক ভাইকে দেখলাম যে ভাই আসেন, আপনিও আমার সাথে কি করেন, নামাজ আদায় করেন। সে যদি আপনার দাওয়াত কবুল করে তো ভালো, না করলেও তাকে বোঝানো, উল্টাপাল্টা কথা বললে সবর করা, উল্টাপাল্টা কথা বললে কি করা, সবর করা। সব সময় সৎ কাজের কি করা, ভালো কাজের কি করা, আদেশ করা, ভালো কাজের দিকে ডাকা। তো ওমর ইবনে খাত্তাব বলে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ করা, এটা আমার কাছে পছন্দের বিষয়। হযরতে ওমর ইবনে খাত্তাব বলে যে 2 নম্বর পছন্দনীয় বিষয় হলো যে অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, অসৎ কাজ থেকে মানুষকে কি করা, বাধা প্রদান করা, নিষেধ করা। এটা তো এখন সমাজের ভিতরে একবার নাই বললেই চলে। একটা মানুষ অন্যায় করতেছে, তাকে বাধা দেই না। এখন আমাদের স্বভাব হলো যে তারটা সে করুক, আমার কি, ঠিক কিনা? তারটা সে করুক, আমার কি। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি যদি বাধা না দেন তাহলে গুনাহের দায়ভার আপনিও নেবেন। কারণ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। তোমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে কি করো, বাধা দাও। এটা যদি তোমাদের শক্তি না থাকে তাহলে তোমরা মুখ দিয়ে এটাকে কি করো, বাধা প্রদান করো। এত যদি শক্তি না হয় তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো। ঘৃণাটা পর্যন্ত আমরা আজ পর্যন্ত এখন করি না, এটাও আমাদের অন্তর থেকে উঠে গেছে। এক ভাই কবিরা গুনাহ করতেছে, এটা আমাদের অন্তরে খারাপ লাগে না, ঘৃণা লাগে না, ও তার সাথে আবার উঠা বসা চলাফেরা আমাদের হইতেছে না, এটা করা যাবে না। ওমর ইবনে খাত্তাব বলে যে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এটা আমার কাছে কি, এটা পছন্দনীয় বিষয়। তা আবার বলতেছে যে সাদা পোশাক পরা, পোশাকটা সাদা হওয়া, সাদা রঙের পোশাক পরা, এটা আমার কাছে পছন্দ। হাদিসে পাকি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদা রং এটা আমার কাছে কি, পছন্দ। কার কাছে পছন্দ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কালার হলো কোনটা? সাদা। পছন্দের কালার হলো কোনটা? সাদা। অন্য কালার পরা নিষেধ না, তবে লাল এবং হলুদ পরা নিষেধ। লাল এবং হলুদ পরা এটা পুরুষের জন্য নিষেধ, অন্য কালার নিষেধ না। কিন্তু রাসূলের পছন্দ কোন কালার? সাদা কালার। বদরের যুদ্ধে যে সকল সাহাবারা, যে সকল ফেরেশতারা এসেছেন বদরের যুদ্ধে নুসরতের জন্যে, তাদের মাথায় সাদা কালারের পাগড়ি ছিল। সুবহানাল্লাহ, সাদা কালারের পাগড়ি ছিল। এই সাদা রং কার পছন্দ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। আমরা যখন সাদা পরব তখন মনে মনে এই নিয়তটা করব যে আল্লাহর রাসূলের পছন্দ, তাই আমারও পছন্দ, এই জন্য আমিও পরলাম। তো রাসূলের কাজের সাথে আমার কাজ মিলে যাবে ইনশাআল্লাহ। তো একথা বলার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা কাজ পছন্দের আছে। আল্লাহর পয়গম্বর বলে ওসমান, কোন 3 কাজ তোমার কাছে পছন্দ? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটা আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো এটা পছন্দের কাজ। কোরআনে কারীমে আছে যে মানুষ যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যাওয়ার একটা কারণ এটাও থাকবে যে মানুষকে খাবার না খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার না খাওয়ানো। নিজের ঘরের ভিতরে সম্পদের অভাব নেই, নিজে একবারে ব্যাগ ভর্তি বাজার করে খায়, নিজের প্রতিবেশী ঘরের চুলায় আগুন জ্বলে না, ভালো খাবার খেতে পারে না, এটা তার খবর নাই। আছে না নাই? বহু আছে, শুধু নাই, বহু আছে। ব্যাগ ভর্তি বাজার, আর আমাদের সাথে সাক্ষাৎ হলে হুজুর আল্লাহ যে কি যে আমাদেরকে খাওয়ায়, কত নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছে, কথা কয় হুজুর আলহামদুলিল্লাহ, মাসে 3-4 বার কিনা, সপ্তাহে 3-4 বার তো গরুর গোশত থাকি,
আর দেশি মুরগি ছাড়া তো আমরা খাই না। হার কিসিমের বাজার, এগুলো আমাদেরকে গল্প শোনায়। কিন্তু কখন এটা ভেবে দেখেছেন যে আমি তো খাই, আল্লাহ তো আমারে খাওয়ায়, কিন্তু আমার প্রতিবেশী খায় কিনা এটা ভেবে দেখছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো এটা আমার কাছে পছন্দ। হাদিসে পাকের ভিতরে আছে, একবার ঈদের দিন আল্লাহর পয়গম্বর ঘর থেকে বাইরে হয়ে যাইতেছে। ঈদের দিন আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে যাইতেছেন। আম্মা জান আয়েশা বলে, নবী আজ না ঈদের দিন, খালি হাতে ঘর থেকে বের হয়ে যাইতেছেন। আমাদের ঘরে তো অনেক এতিম এতিম বাচ্চারা আসবে, ঈদের দিন অনেক বিধবা মহিলা আসবে, তাদেরকে আমরা কি খাওয়াইব, কি মেহমানদারি করাইব? মেহেরবানি করে কিছু টাকা পয়সা আমাদেরকে দিয়ে যান, যাতে করে আমরা এতিম বাচ্চাদেরকে খাওয়াইতে পারি এবং বিধবা মহিলাদেরকেও খাওয়াইতে পারি। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, আজকে ঈদের দিন হলে কি হবে, কিন্তু আমি পয়গম্বরের হাতে এক পয়সা এই মুহূর্তে নাই। ঈদের দিন নবীর হাতে টাকা নাই। আল্লাহর নবী বলে, আয়েশা আমার হাতে টাকা নাই। আল্লাহর পয়গম্বর ঈদগাহে চলে গেলেন। ঈদের নামাজের পরে আল্লাহর পয়গম্বর ঘরে এসে দেখলেন এতিম এতিম বাচ্চারা খাবার খাইতেছে, বিধবা মহিলারা খাবার খাইতেছে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, এত খাবার, এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে তোমরা পাইলা? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনি যখন চলে গেছেন, আপনার প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট বোঝাই করে মাল সামানা আমাদের কাছে পাঠাইছে, আর বলছে, ও নবীর বিবিরা, ও আমার মারা, আপনার সন্তান ওসমানের পক্ষ থেকে আপনাদের জন্য এটা হাদিয়া। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ওই ওসমানের দেওয়া হাদিয়া দিয়ে আমরা নিজেরাও খাইলাম, এতিম বাচ্চাদেরকে খাওয়াইলাম এবং বিধবা মহিলাদেরকেও খাওয়াইলাম। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর দুহাত তুলি হযরত ওসমান দোয়া করলেন, ইয়া রহমান, ইয়া রহমান, সাকিরিল হিসাব আলাল উসমান। ওগো আল্লাহ, ওসমানের জন্য হাসরের হিসাবটা আপনি অত্যন্ত সহজ করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দেন ওসমানের হিসাবটা। আল্লাহর পয়গম্বর খুশি হইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হিসাব সহজের দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার এই ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো এটা আমার কাছে কি সবচেয়ে বেশি পছন্দের। এবং যে নেককার যারা হবে, নেককার, গরিব কিন্তু নেককার, এদেরকে পোশাক পরানো এটা আমার কাছে পছন্দ। এটা আমার কাছে কি পছন্দের বিষয়। অনেক গরিব মুসল্লি ভাই আছে, নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবিটা ভালো না, পাঞ্জাবিটা ভালো না। মাঝে মাঝে আমি মুয়াজ্জিন সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করি। অনেক মুসল্লিদেরকে দেখি যে বারবার একই পোশাক পরে নামাজে আসে, বারবার একই টুপি পরে নামাজে আসে, বারবার একই লুঙ্গি পরে নামাজে আসে। আমার ইচ্ছে জাগে এমন যে এই নজরটা যদি এলাকার কিছু ধনী ব্যক্তিদের নজরে পড়তো, তাহলে আমার মনে হয় একটু অবস্থা পরিবর্তন হইতো, ঠিক কিনা? বিশ্বাস করেন, আমি মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেবের সাথে আলোচনা করি, যে বলি যে এটা আমার ক্ষমতা থাকলে আমি ঠিকই দিতাম। একই পোশাক, একই পাঞ্জাবি পরে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে। পাঞ্জাবির অবস্থা এমন যে এটা না পড়ার মতো নেই, লুঙ্গির অবস্থা এমন যেটা না পড়ার মতো নেই। ধনী যারা আছে তাদের চোখে এটা যেন পড়ে। গরিব মানুষদেরকে পোশাক পরাই রে, হাসরে আপনাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইবে। এটা চান কি চান না? সেটা নিজেই ভালো ভালো পড়েন না, নিজেও ভালো ভালো পড়েন না, মানুষদেরকেও পড়ায়। আমরা যদি মানুষকে দিতে পারি, তা আপনারা 1000 কোটি টাকার মালিক হয়ে, লক্ষ টাকার মালিক হয়ে আপনি কেন দিতে পারবেন না? তো বোঝা গেল এটা আপনার মনের প্রশস্ততার অভাব আছে। আল্লাহ দূর করে দেখ সবাইকে, বলেন আমিন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, পয়গম্বর 3 নাম্বার পছন্দনীয় বিষয় হলো কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা আমার কাছে পছন্দ। এই কোরআন তেলাওয়াত অবস্থায়
শত্রুরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। সেদিন তিনি বলেছিলেন যে এই কোরআনের পৃষ্ঠায় নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ফোঁটা পড়েছে। কোরআন তেলাওয়াত করতেছেন, সেই মুহূর্তে তাকে শহীদ করা হয়েছে। নিজের রক্তের ফোঁটা এই কোরআনের পৃষ্ঠার উপরে পড়েছে। সেদিন উনি ফখর করে বলেছিলেন যে আমার শহীদের সাক্ষী হাসরের ময়দানে স্বয়ং কোরআন দিবে। আমি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি, এই শহীদের সাক্ষী আমার আল্লাহর কোরআন আমার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শেষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও পছন্দের বিষয় আছে। তা আল্লাহ রসুল বলে, তোমার কি পছন্দ? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গরমের দিনে রোজা রাখা এটা আমার কাছে পছন্দ। গরমের দিনে রোজা রাখা এটা আমার কাছে কি পছন্দের বিষয়। এত কষ্ট বেশি হয় কিন্তু মজা আছে। সুবহানাল্লাহ, কষ্ট বেশি হয় কিন্তু কি আছে? মজা আছে। দেখেন না, যুবকরা প্রেম করে, পার্কে গিয়ে দেখা করবে, কয়টা আসবা? বলে যে সকাল 8টায় তোমার সাথে দেখা। সে সকাল 8টা বাজার আধা ঘন্টা আগে গিয়ে 7:30টায় গিয়ে উপস্থিত। আর ইন্দা মাসুক আস্তে আস্তে 12টা বাজে গেছে, ঠিক কিনা? কথা কয় না? মাসুক আস্তে আস্তে কয়টা বাজে? 12টা বাজে। কিন্তু এই যে এতক্ষণ অপেক্ষাটা, এটা তার কষ্ট লাগে না। কি জন্যে? তার পছন্দের মানুষ আসতেছে। পছন্দের মানুষ কি আসতেছে। যখন আসে তখন বলে যে এই 8টায় তো আসার কথা ছিল। কয় তো বলো না, রাস্তায় কত জাম। এক কথায় তার মন গলে গেছে, তার কষ্ট ভুলে গেছে, ঠিক কিনা? গরম হলে কি হবে? আল্লাহর ইশক, মুহাব্বত, প্রেম যদি আমার অন্তরে থাকে, ঠিক কিনা? এরকম কত কষ্ট মুমিন সহ্য করবে, তারপরও গায়ে লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গরমে রোজা রাখা এটা আমার কাছে কি পছন্দনীয় বিষয়। 2 নাম্বার পছন্দের বিষয় হলো মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা। আজকে তো মেহমান দেখলে আমাদের মাথা গরম হয়ে যায়। আল্লাহ তাআলা যত রহমত আছে, এর ভিতরে একটা রহমত হলো মেহমান আসা। কি আসা? মেহমান আসা। এক হাদিসে আছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আল্লাহ এবং তার রসুলের উপর এবং পরকালের উপর বিশ্বাস রাখে, সে যেন মেহমানদের কি করে? সম্মান করে। মেহমানদের কি করে? সম্মান করে। এটা হলো হাদিস। 3 নাম্বার পছন্দের বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা আমার কাছে কি পছন্দ। এই জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল আসাদুল্লাহ, আল্লাহর ভাগ বলে কি দিয়েছেন? উপাধি দিয়েছেন। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা শেষ, সেই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মজলিসের কথা আসমান পর্যন্ত গেছে। পয়গম্বর, আমি যদি মানুষ হইতাম, জিবরাইল আমিন বলে, আমি যদি মানুষ হইতাম তাহলে 3টা জিনিস আমার কাছেও সবচাইতে পছন্দ হইতো। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, কোন কোন জিনিস তোমার কাছে পছন্দ হইতো? আবার জিবরাইল আমিন বলে, পয়গম্বর, পথ ভুলাকে পথ দেখানো এটা আমার কাছে পছন্দ। এটা 2টা অর্থ হতে পারে। একটা অর্থ হলো যে সিরাতাল মুস্তাকিমের পথ ছেড়ে গুমরাহির পথে চলে গেছে, তাকে সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দেওয়া, এটা তার কাছে পছন্দ। আরেকটা অর্থ হলো যে মুসাফির ব্যক্তি তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া, এটা কি পছন্দের কাজ। এবং এটা ঈমানের একটি অঙ্গ। মানুষকে পথ দেখানো। এখন তো শহরের ভিতরে এবং যে কোনো জায়গায় অচেনা মানুষকে পথ চেনার কথা বলতেও ভয় লাগে। না জানি আবার কোন বিপদে ফেলায় দেয়, ঠিক কিনা? কোন বিপদে ফেলায় দেয়। একবার আমি আর আমাদের পাশের মসজিদে ইমাম সাহেব এক হসপিটালে যাব। এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই সহজ রাস্তাটা কি?
উনি খুব চিন্তা ভাবনা করে এমন এক সহজ রাস্তা দেখাইছে, 1 ঘন্টা হাঁটার পরও রাস্তা খুঁজে পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হইলাম রিক্সা নিতে। রিক্সা নিয়ে তারপর হসপিটালের সামনে যাবার পর এখন চিন্তা করে দেখলাম যে স্থানে ওই ব্যক্তিকে আমরা পথ দেখানোর জন্য বলছিলাম, ওখান থেকে হসপিটাল আসতে হাঁটতে লাগে 10 মিনিট, হেঁটে আসতে লাগে 10 মিনিট। উনি চিন্তা ভাবনা করে এমন এক রাস্তা দেখাইছে, 1 ঘন্টা সেই রাস্তা খুঁজে পাইনি। এখন বলেন ওই লোকের জন্য দোয়া আসবে না বদদোয়া আসবে? তো জিবরাইল আমিন বলে, পথ ভোলাকে পথ দেখানো এটা আমার কাছে কি পছন্দের বিষয়। এবার জিবরাইল আমিন বলতেছে যে নেককার গরিবদের সাথে মহাব্বত রাখা এটা আমার কাছে পছন্দ। গরিব কিন্তু নেককার, এই সকল ব্যক্তিদের সাথে মহাব্বত রাখা এটা আমার কাছে কি পছন্দের বিষয়। তারপরে জিবরাইল আমিন বলে, কিছু কিছু পরিবার আছে অনেক বড়, ভাই বোন অনেক বেশি, ছেলে সন্তান অনেক বেশি, আছে না নাই? কিন্তু কষ্ট করে চলাফেরা করে, আছে না? 5 ভাই 6 ভাই 7 বোন 5 বোন 11 সদস্য 12 সদস্য, আছে না নাই? এটা আগেকার ছিল, এখন আর নাই। এখন তো জন্ম নিয়ন্ত্রণ ভারিয়া, হ্যাঁ কি জানি কয়, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এই স্লোগান দিয়া মোহাম্মদী দুনিয়াতে আসা বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানদের বিশাল বড় এক চক্রান্ত, ঠিক কিনা? তো জিবরাইল আমিন বলে যে এই শ্রেণী লোক যারা হয় এদেরকে আমি পছন্দ করি, যে তারা কষ্ট করে চলে কিন্তু পরিবার বড়। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে তাদেরকে আল্লাহ বড় এক নিয়ামত যাজা দান করবে। এখন জিবরাইল আমিনের কথা শেষ। তারপর আল্লাহ তাআলা বলেন যে জিবরাইল আমিন, আমারও 3টা বিষয় পছন্দ আছে। সুবহানাল্লাহ, মজলিস পছন্দ হয়ে গেছে। এখন আল্লাহ বলেন যে 3 শ্রেণীর বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি। কোন সুবহানাল্লাহ। সময় তো শেষ করে দেব না বলে দেব? আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে 3 শ্রেণীর বান্দাও পছন্দ। এর ভিতরে 1 শ্রেণীর বান্দা হলো যারা গরিব, ক্ষুধার্ত অবস্থায় থাকে কিন্তু সবর করে, মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে বলে না, সবর করে। এই সকল বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। হার সময় শুধু আল্লাহর কাছে চায়, কারো কাছে চায় না। জীবনের যত কষ্ট আছে সমস্ত কষ্ট যদি আল্লাহর কাছে চায়, তাহলে এই সকল বান্দাকে কে পছন্দ করে? আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তাআলা বলেন যে ক্ষুধার্ত অবস্থায় থাকে কিন্তু সে সবর করে। হাদিসে পাকের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল নেককার গরিবেরা হাসরের ময়দানে ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতে যাবে, আগে জান্নাতে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন নেক কাজে অগ্রগামী, বেশি নেক কাজ করে এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে কিন্তু ওই ব্যক্তি ঘুমায় না, শীতের রজনীতে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়েছে। এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। শত কষ্ট হলো নামাজ ছাড়ে না, নেক কাজ বেশি করে, বেশি নেক কাজে অগ্রগামী। এখন তো এই টাকা কেমনে কামান যায়, দুনিয়া কেমনে কামান যায়, এটা অগ্রগামী বেশি না। আল্লাহ বলেন যে নেক কাজে অগ্রগামী যারা, বেশি নেক কাজ করতে অভ্যস্ত যারা, এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন জিবরাইল শোনো, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতেছেন ওগো নবীজি 3 নম্বর হলো ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি যারা গুনাহ করার পর নিজেই লজ্জিত হয়ে যায়, আফসোস করে এই গুনাহটা আমার দ্বারা হয়ে গেল। আফসোস, খারাপ লাগা, অন্তরে একটা বেচাইন পেরেশানি সৃষ্টি হওয়া যে আমার দ্বারা গুনাহ হয়ে গেল, এবং সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করা। এই শ্রেণীর বান্দাদেরকে কে পছন্দ করে? আরে আওয়াজ করে বলেন, কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। উলামায়ে কেরামগণ বলেন যে গুনাহ করার পরে
নিজে আফসোস না করা, এই যে একটি রোগ, এটার কোনো চিকিৎসা নেই। অনেকে তো আছে যে গুনাহ করতেই থাকে, আর অনেক ভাই আছে এমন যে গুনাহ করে ফেলেছে, খারাপ লাগতেছে যে নামাজটা ছুটে গেল, আফসোস লাগে, আমার দ্বারা একটা কবিরা গুনাহ হয়ে গেল, আফসোস লাগে, এর সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়। এই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ যেন আমাদেরকে এই মকবুল বান্দাদের পছন্দনীয় বিষয়গুলো যেন আমার হায়াতের জিন্দিগিতে পছন্দনীয় বিষয় হয়ে যায়, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আরে জোরে বলে আমিন।